মারে কষ্ট দিয়া হজো একবার নাই 1000 বার আপনি হজো যায় কোন লেখিয়া নেও খোদার কসম পয়সা খরচিবা ফ্লাইটর হাজি হইবা মানে হাজি সাহেব হইবা কিন্তু আল্লাহর দরবারে আপনার হজ কবুল হইতো না। এই বলি আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। বার করিয়া চাও কিতাবের নাম হইল নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয় আল্লাহর মকবুল ওয়ালি এনার নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেছো আরাফার ময়দানে যাবার পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছিল মাওলা আয় আল্লাহ আমি মালিক ইবনে দিনারে কইয়ার এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ কবুল হইছে না হইছে না। আয় আল্লাহ যদি আমার দেখার সুযোগ দিতাই জানাই দিতাই যদি খেউরর কবুল হয় না তাহলে আমি মানুষ সামান্য বিচারিয়া দাঁড়া লাগাইলাম। হযরতে মালিক ইবনে দিনার এই জবরদস্ত ওলি আল্লাহ এই কিতাব এই নইলা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ও পরিমাণ আল্লাহর ওলি একদিন নৌকা পার হই যাইতারে নৌকার মধ্যে উঠিছ নৌকার তলে হো পার যাইতা লামার সময় জানাইলা ও নৌকার মাঝি ভাই আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অনুরোধ করিয়ার আমি গুড়িয়া রিটার্ন যে সময় হইব আমি তোমারে পয়সা ঋণ পরিশোধ করিয়া যাইব। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো মালিক তোমার লাখান বহু মালিক আমার ডায়েরির মধ্যে আছেন রে ও মালিক আজকে যদি টাকা দেও না আমার নৌকা তলে লামা সম্ভব হবে না। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অনুরোধ করি আর আমারে বিদায় দাও আমি আবার সময় তোমার ঋণটা মারবো মানে না। লম্বা আলোচনা হইল ঝগড়া আরম্ভ হয় তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে আল্লাহর বান্দায় রাগান্বিত হইয়া একটা বাসর টোমা নিয়া আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মারা আরম্ভ করলো। আল্লাহর ওলির শরীর তলে জ্বর জড়াইয়া রক্ত বাইর হয় হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে যায়। ওই সময় মারতে মারতে এক পর্যায়ে বেহুশ বানাইলা জানাইলা বাইরে আর আমারে জমিন মারিও না আমারে বেশ মারছো আমি আর সহ্য করা সম্ভব না আর আমারে মারিও না তোমার পয়সা দিয়ে আমি নৌকা তো নামিয়া যাইব। ওই সময় কইল ও মালিক টাকা দিতে না করিও তো মাইর খাইলে রে আগে যদি টাকা দিলেইতে তে জমিন দুঃখ বাস্তা। আল্লাহর বান্দায় জানাইলো নৌকার মাঝি ভাই আমি মালিক গরিব হইতাম ভারী রে আমার আল্লাহ গরিব নাই আমারে আর মারিও না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকা ধুতি রইছ আর শরীর জনে রক্ত বাইর হল। ওই সময় ডাক দিয়া কইছেন ও সাগরের মাছ তোমরা কে আছো রে আমি মালিক একটা দিনারের কারণে বড় উভয় সংকট পড়ছি লামিয়া যাইতাম পারি না। আমি যদি আল্লাহর কাছে যদি আমি মনোনীত প্রিয় বন্ধু হইয়া থাকি ও সাগরের মাছ আমি মালিককে কইয়ার আমারে আল্লাহর হুকুমে একটা দিনার দিয়া সাহায্য করো। হযরতে মালিক ইবনে দিনারে যেমনে কইছো কোয়ার লগে লগে দেখা যায় আল্লাহর হুকুমে হাজার হাজার মাছ এই সাগর তনে খোলনা তোলা মার প্রতিটা মাছের মুখ এক একটা দিনার ভরনা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানাইলা ও ভাই আর আমারে মারিও না একটা দিনারের কারণে তোমার মারলাই রে ভাই এখন যত দিনারের দরকার লইয়া যাও আল্লাহর বান্দা কদম পড়িয়া জানাইলো মালিক ইবনে দিনার আমি পরিচয় পাইছিলা আমারে বদুয়া দিও না আমার উপরে খুশ হয়ে যাও আমার জীবনে আর ইলা কোনো বাদ ব্যবহার করতাম না। এনোর নাম হইল মালিক ইবনে দিনার। ও দিন ধরে লকব লাগলো দিনার। আরাফার ময়দানে গেছেন আরাফা কোন জায়গা হাজী সাহেব হল যখন আরাফার ময়দানে যাইলি রে আরাফার ময়দানে মানছে হাত তুলিয়া বলতায় দোয়া কর এই জায়গার মধ্যে বলতায় যে দোয়া করো আল্লাহ বন্দা বান্দির দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। হাজী সাহেব হল হজ যায় না আরাফাত জানলানি
হজর হইল 5 দিন সারা পৃথিবীর হুজ্জাজে কেরাম হল এক লগে আরাফার ময়দান এক লগে মিনার তাম্বুর এক লগে মুজদালিফার জমিন তাকয় এই সময় মদিনার জমিন নাই এক লগে এই হজর 5 দিন এক জায়গার মধ্যে তাকয় আরাফার ময়দান হুকুফে আরাফা আমার বুজুর্গণ গত বছরের আগের বছর আপনারা দোয়া করলা আল্লাহর হুকুম হইছিল আমি গুনাহগার গেছিলাম আমি আরাফার ময়দানে গেলাম হাত তুলা মারিয়া যে সময় দোয়া করছি রে দোয়া শেষ করি আমি চাইরো ভাই ফিরিয়া চাইলা ইলা কোনো মানুষ নাই যে মানুষের চকুর পানি জমিল বার হইলা সব মানুষের চকুর পানি জোর জোরাইয়া জমিল বাইর হয় বেটাইন বেটি 90 মানুষের চকুর পানি জমিল বার হয় আমি অরিজিনাল হইয়া আমার ভাই আলহাজ দিলওয়ার হোসেন সাহেব আমার লগে এক লগে আমরা হজ আসলাম আল্লাহর বান্দা আমার অনেক সময় এক লগে আমরা উমরা আদায় করলাম ও কথা খান হইয়ার আরাফার ময়দান বান্দা যে দোয়া করিয়া যাইবাই আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আমি নিজের কথা হইয়ার আরাফার ময়দান হাত তোলার লগে লগে আমার মন রে বাবুলা আমার লাগাল গুলাগা আমার লাগাল লিবন খারাপ নামর মানে আরবার ময়দান বাড়ি যাইছো আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার আগের জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ যত দোয়া করছি কবুল করিও আর মরার আগে যত দোয়া করব আল্লাহ জমিন দুয়ারে বেখামায়া বানাইও না আরবার ময়দানে মানুষে দোয়া করেন দোয়া করার লগে লগে কই দেয় আয় আল্লাহ আমারে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান বানাও আমি কয়েকটা দোয়া করছি এর মধ্যে একটা দোয়া করেছে রে মাওলা আমারে ওলাদ ধনী বানাও যে দন দেওয়ার কারণে জমিনের মধ্যে 3 মিসকিন গরিব মানুষরে বাটিয়া দিতাম আল্লাহ ওলাদ ধনী বানাও যে দন দেওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার ফরমান শরীফ আইনোর জিয়ারত নসিব হইত হল আমিন হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করই নাই আল্লাহ এই বছর যত মানুষ হজ হইছো সারার হজ কবুল হইছে না আমারে কইলাও সামান্য আরাম করছো ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছো রে সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষ আছো এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি এই মুহাম্মদ ইবনে হারুন বলখীর হজ আমি আল্লাহর জাতে কবুল করছি না আয় রে আয় এক মানুষের হজ আল্লাহ কবুল করছেন না এনার নাম মুহাম্মদ ইবনে হারুন বলখী বলখর মানে ফজরের নামাজ পড়িয়া মালিক ইবনে দিনার রওনা দিলাইছো নেই মানুষের সারা মানুষের হজ আল্লাহ কবুল করলাম বন্দায় জমিন কুলবুল করলো কুলবুলের কারণে আল্লাহ হজ কবুল করেন না ও জওয়ান ভাইয়ান রে সামান্য গভীর মনোযোগ আমি এমন ঘটনা কইয়ার তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে সামান্য দিলের খান দিয়া শুনিয়া যাও আমি বানাইয়া কইয়ার না এলাকার মধ্যে আলিম হল বিজ্ঞ বিজ্ঞ আলিম হল আছে কিতাবের নাম লিখিয়া নেও নজহাতুল মাজালিস কিতাব ও কিতাবের মধ্যে ঘটনাটা আনছেন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাইর হইছেন রাস্তার মধ্যে এক গরু কাফেলা ভাইছে খুরাসানের এক গরু কাফেলা ভাইছেন ভাইয়া জিজ্ঞাসা করলাম ভাইয়ানি রে তোমাদের মাঝে মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুন বলখের সন্ধান মিলবনি এরা জানাইলা ও আল্লাহর মায়ার বান্দা এমন ব্যক্তির কথা করায় যে ব্যক্তির কোনো নীরব কোনো জায়গার মধ্যে ভাই ভাই বন্দায় সারা দিন জমিন রোজা ধরয় সারা রাত বন্দায় দাঁড়াই আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনার চিন্তা পড়ে গেলা যে মানুষে সারা দিন রোজা ধরে সারা রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে এই মানুষের হজ আল্লাহ কবুল করলা না কারণটা কি তারে যাইতে যাইতে গিয়া মাইছো একটা নীরব জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দা বন্দায় নামাজ পড়ে বন্দার একটা হাত নাই এক হাত দিয়ে বন্দায় নামাজ পড়ে বন্দার হাতনে বুক পর্যন্ত শিকল বান্ধা আছে মালিক ইবনে দিনারে দেখো আল্লাহর বান্দার মনটা দুর্বল মুখের চাইতে বোঝা যায় বান্দা রোজাদার কারণ
যে মানুষে জমিনের মধ্যে রোজা ধরে দিনের শেষ ভাগে বন্দার মুখ শুকাই যায়, বন্দার ঠোঁট শুকাই যায়, কারণ পানির পিপাসায় ধরে রে রোজা ভাই। আল্লাহর হাবিবে বলবাই আমার উম্মতে রোজা ধরিয়া রোজা ভাই যদি পানির পিপাসার কারণে কলিজা শুকাই যায়, বন্দার ঠোঁট শুকাই যায়, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিয়ে আমার হাত মোবারক দিয়া হাউজে কৌসরের পানি খাওয়াই। সুবহানাল্লাহ।